হ্যালো বন্ধুরা, চলুন আজকে পাতলা করে এই গরমে ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে। 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এখানে কেটে রেখেছি, দুটো ঝিঙে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে রেখেছি ছোট ছোট 3টে আলু কেটে ধুয়ে রেখেছি। আর তার সাথে লাগবে কাঁচা লঙ্কা, টমেটো, আদার্স কিছু দেবো না, একটু নুন। চলুন, কড়া গরম হয়ে গেছে। পাতলা করে একটু জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল হবে। তো বন্ধুরা, মাছটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচে হলুদ, দিয়ে দেবো 1 চামচে পরিমাণ নুন। 1 চামচে দেবো না, একটু কমই দেবো, এখানে ঝোলেতে দেবো। তো চলুন মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো একে একে। আর এটা যেহেতু লোয়ার করা বন্ধুরা, এত সুন্দর ভাজাভুজি বলুন এগুলো করতে সুবিধে হয়, কি বলবো। মাছটাকে এইভাবে দিয়ে দিলাম। চলুন মাছটা হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার 1 পিস মাছ ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আস্তে আস্তে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো। এই মাছের মধ্যেই আলুগুলো দিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তুলে দিচ্ছি। এই তেলে দিয়ে দেবো একটুখানি সামান্য 5 ফোড়ন, দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙে তো এমনি বন্ধুরা জল বেরায়, ওই জন্য বেশি কিছু করছি না। এই দেখুন 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচে নুন, বেশি দেবো না। দিয়ে টমেটো দিয়ে দেবো, একটা টমেটো কেটে কুচি করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, ঝিঙেটা মজে গেছে আমার। এবার দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো, একটু নাড়াচাড়া করে নিই। দেখুন বন্ধুরা, আমার ঝিঙে আলুটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এই যে মশলা থেকে। এবার এই জলটা 1 গ্লাস জল দিচ্ছি, বেশি জল দেবো না এখন, কেন ঝিঙেটা এমনি জল বেরায়। দেখুন ফুটুক এটা। তো বন্ধুরা দেখুন আমার ঝোল ফুটে গেছে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো একটা একটা করে, একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না। তো দেখুন বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে। এই যে কত সুন্দর ঝোলের কালার এসছে দেখুন। তো কে কে এইভাবে পাতলা মাছের ঝোল খেয়েছে বন্ধুরা, ঝিঙে আলু দিয়ে এই গরমের সময়, আর অন্য কিছু না দিয়ে কত সুন্দর করেছি ঝোলটা। দেখুন, গ্যাসটা এবার নিভিয়ে দেবো। হয়ে গেছে আমার, ঢেলে নেব তরকারিটা আস্তে করে। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর পূর্ণিমা লাইফস্টাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো বন্ধুরা। আর ইউটিউবে ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন নেক্সট ব্লগ নিয়ে। আর অবশ্যই রান্নাটা জানাবেন কেমন হলো, আর রান্নাটা অবশ্যই দেখুন।